দেশের পট পরিবর্তনে প্রকাশ্য রাজনীতি করার সুযোগে প্রতিটি জনপদ সফর করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার উত্তরের জেলা নাটোরে হাজির জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে শহরের NS কলেজ মাঠে কর্মী সভায় অংশ নিয়ে তিনি বলেন, ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। পরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে সুধী সমাবেশে জামায়াতের আমির বলেন, 15 বছরে 2 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে হাসিনা সরকার। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এখানে প্রায় 10.5 কোটি বা 11 কোটির মতো ভোটার আছে। অবশ্য এর ভিতরে আওয়ামী লীগ 2 কোটি মানুষকে ফলস ভোটার বানিয়েছে। এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা থানার কর্মী সম্মেলনে জামায়াত নেতারা বলেন, 71-এর চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দেশের মানুষকে শোষণ নির্যাতন করেছে, আর চাঁদাবাজ যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে, তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা রাখবে। 71-এর তকমা লাগিয়েই আমাদেরকে 54 বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জরুরি সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।